আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বার্গার। আর আপনি কিভাবে ঝটপট আপনার বাচ্চার টিফিনের জন্য এই বার্গারটি বানিয়ে নেবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। গতকালকে আমার ছেলের টিফিন, ছোটো ছেলে মাদ্রাসায় গিয়েছিলাম টিফিন দেওয়ার জন্য। ও বলতেছে যে আম্মু আমি বাসার টিফিন খাবো না, আজকে আমি একটা বার্গার কিনে দাও, আমি বার্গার খাবো। কিন্তু একটা দোকানে গেলাম, যে বার্গারটা কিনতে আমার ইচ্ছা করলো না, মনে হয় যেন কয়েকদিন আগে বানিয়ে রেখে দিয়েছে। আমি বললাম যে বাবা শুনো, কালকে আমি তোমার জন্য বার্গার বানিয়ে নিয়ে আসবো। এ কথা বলে আমি আমার বাচ্চাকে বুঝিয়ে বাসায় চলে এসেছি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজভাবে আপনি বার্গার বানিয়ে নিতে পারেন। এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি 1 চামচ, ফুল মরিচের গুঁড়ো দিয়েছি সমান করে 1 চামচ, গরম মশলা গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, জিরে গুঁড়ো দিয়েছি 1 চামচ, ফুট কালো গোলমরিচ গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, গুঁড়ো দুধ দিয়েছি 2 চামচ। এরপর এখানে 1 স্লাইস দিয়েছি আমি লেবুর রস, আর দিয়েছি আমি এখানে সয়া সস। এখানে একটি মুরগির বুকের যে 2টা ফাট থাকে ওইখান থেকে একটা ফাট নিয়েছি আমি মাত্র। মুরগির মাংসটাকে আমি দেখতে পাচ্ছেন একটু গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে করে অল্প সময়ের মধ্যে সব মশলা ভিতরে প্রবেশ করে। আর আমি বাসায় টক দই ছিল না, এই জন্য গুঁড়ো দুধ আর লেবু দিয়ে টক দই বানিয়ে নিয়েছি। ওই পর্যায়ে আমি কিন্তু লবণটা দিই নাই, যাতে করে আমার টক দইটা কাজ করে। এখন আমি দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো, আর এতে অ্যাড করে দিয়েছি আমি 2 চামচ সরষের তেল। তবে লবণটা একটু পরিমাণে কম দিতে হবে, কারণ এখানে আমি সয়া সস ইউজ করেছি। এর জন্য আমি 2 ঘন্টার মতো নর্মাল চেম্বারে, ফ্রিজের নর্মাল চেম্বারে রেস্টে রেখে দিয়েছি। আপনি সাথে সাথেও করে নিতে পারেন। এখন আমি একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি হালকা করে তেলটা আপনার বেশি দেওয়া লাগবে না। এরপর আমি আস্তে আস্তে যে স্লাইসগুলোকে একটু মেলে মেলে তারপর দিয়ে দিচ্ছি সবগুলা স্লাইস। এভাবে আপনি ঝটপট যখনই বলবে বাচ্চারা, মানে যে কোনো টাইমে আপনি টিফিনে বলেন, বাইরে থেকে বন কিনে এনে বাকি বাসায় বন তৈরি করে, এভাবে ঝটপট করতে হলে বাইরে থেকে বনটা কিনে নিয়ে এসে এভাবে আপনি বাচ্চাদের টিফিনে বলেন, বিকেলের নাস্তায় বলেন, যে কোনো টাইমে আপনি বার্গার বানিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এক পিঠে, মানে যখন তেলটা গরম হয়ে গিয়েছে তারপর চিকেনটা দিয়েছি একটু একটু করে লালচা করে, তারপর আমি উল্টিয়ে পাল্টিয়ে নিব। বার্গার আসলে সব বাচ্চারাই, ছোট বড় বলেন, সবাই খেতে পছন্দ করে। যদি হয় আপনি ঝটপট এইভাবে তৈরি করে দিতে পারেন, তাহলে তার কোনো কথাই নেই। আমার বাটিতে যে মশলাগুলো থেকে গিয়েছিল ওগুলো আমি এখন ব্রাশ দিয়ে উপরে দিয়ে দিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে 2 পিঠে আমি মশলাগুলো লাগিয়ে দিব। এতে করে আমার যে চিকেনটা অনেকটাই জুসি হবে। তবে চুলার আঁচটা একদম বেশি লো করবেন না, কারণ এই চিকেনগুলো পাতলা পাতলা এবং কি বুকের মাংসগুলো ব্রয়লার মুরগির হতে বেশি সময় লাগে না, 12 থেকে 15 মিনিট হলে যথেষ্ট। দেখতে পাচ্ছেন আমার চিকেনটাও একদম মোটামুটি হয়ে গিয়েছে। মশলাটা কিছুটা ফোড়া ফোড়া হওয়ার কারণে মানে আরও মজাদার হয় এই চিকেন বার্গারের জন্য। এই চিকেনটা আমি এখন নেড়েছে উঠিয়ে নিব। এখানে আমি আমার হোমমেড যে টমেটো সস, ওই সসটা নিয়ে নিয়েছি, একটু ঠান্ডা ছাড়িয়ে নিয়ে এখন এতে অ্যাড করে দিব আমি কিছু গুঁড়ো দুধ। বার্গারের জন্য আপনার প্রয়োজন হবে মিউনিক্সটা আমার হাতের কাছে ছিল না, এই জন্য আমি এতে কিছুটা গুঁড়ো দুধ দিলে আপনার মিউনিক্সের মতো মজা হয়। আমি সবসময় বাচ্চাদের এইভাবে করি। এখন আমি যে বনগুলা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, বার্গার বন, এই বনের মধ্যে আমি মাঝখান দিয়ে কেটে 2টো স্লাইস করেছি। এখন আমি যে সসটা বানিয়ে নিয়েছি ওই সসটা দিয়ে দিব একটা স্লাইসের মধ্যে। সম্পূর্ণ কেটে নিই নাই, আমি শেষের অংশটা মিলিয়ে রেখেছি বার্গারের মতো। এখন এতে দিয়ে দিব এখান থেকে আমি 2টা চিকেনটা আপনি পরিমাণ মতো যতটুকু প্রয়োজন অতটুকু দিবেন। আর এই চিকেনগুলোকে আপনি কেটে নিয়েও আপনি সস শসা সব ছালাদ একসাথে করে নিয়েও শর্মার মতো করে দিতে পারেন মাঝখানে। তারপর আমি অপর পিঠেও এইভাবে সস লাগিয়ে নিয়েছি। আপনার হাতের কাছে মিউনিক্সটা না থাকলে এইভাবে করে নেবেন, দেখবেন মিউনিক্সের মতো খেতে খুবই সুস্বাদু হয়। বিকেলবেলা আমি আমার ছোটো ছেলের জন্য এটা বানিয়ে নিয়ে গিয়েছি, বলতেছে আম্মু পরের দিনও তুমি আমার জন্য বার্গার বানিয়ে নিয়ে আসিও। অল্প খরচে অল্প সময়ে আপনি আপনার বাচ্চার জন্য এইভাবে বার্গার বানিয়ে দিতে পারেন, দেখবেন ওরাও খুব খুশি হবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গেই থাকবেন। আমার বড় ছেলে বাইরে থেকে এসেছে, বিকেলবেলা খেলতে গিয়েছিল, ওইখান থেকে এসে বলতেছে আম্মু আমার বার্গার দাও। ও বানিয়ে নিয়ে খাচ্ছে, বলতেছে আম্মু এত টেস্টি হয়েছে, আমি আরেকটা খাবো। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।